করেন এবং পরের দিন তাকে দাফন করা হয়। আপনারা দাফনের সময় ছিলেন? জি, আমরা দাফন করার সময় ছিলাম, আমরাই কবর কাটছি। এটা হলো জিয়াউর রহমানের কবর। আচ্ছা, এটা না? এটা, হ্যাঁ। দেখুন ভিউয়ার্স, এই কবরটা ওই যে পয়গাম্বর আহমেদ হলো ওনার বাবা। 3 দিন তো হয়ে গেছে। কবর জিয়ারত করার জন্য কোনো বন্ধু বান্ধব কেউ এসেছিল? এই মাত্র যে ওনার এক বন্ধু আইসা দোয়া করে গেছে, আবার আমাদের সাথে কথা বল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে। এখানে আসার একটা কারণ আপনারা সবাই জানেন, গত শুক্রবার 5 জুলাই সন্ধ্যায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দাবা খেলোয়াড় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাহেব মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুবরণ করার পর তাকে এই মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়। আজকে ওনার এই কবরটি জিয়ারত করব। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, আমার সাথে থাকুন। আমি এখন মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানের ভিতরে আছি। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাহেবকে সেদিন কোথায় কবর দেওয়া হয়েছে, অর্থাৎ গত শুক্রবার 5 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। পরের দিন শনিবার তাকে এই মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়। কিন্তু একজাক্টলি কোথায় দাফন করা হয় সেটা তো আমি জানি না। এখানে একজন কবর পরিচর্যা কর্মী আছে, আমি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? জি ভাই, ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাইয়া, আমার কাছে একটা তথ্য ছিল যে সদ্য প্রয়াত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দাবা খেলোয়াড় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাহেব তো গত শুক্রবারে 5 জুলাই মৃত্যুবরণ করেন এবং পরের দিন তাকে এই দাফন করা হয়। আপনারা দাফনের সময় ছিলেন? জি, আমরা দাফন করার সময় ছিলাম, আমরাই কবর কাটছি, আমরাই দেখাশোনা করি। আচ্ছা, কবরটা আমি পরে দেখবো। বাবার কবর উপরে ওনাকে দাফন করা। আচ্ছা, কবর আমি পরে দেখবো। কিছু কথা আপনাকে জিজ্ঞেস করবো। ফার্স্ট অফ অল হচ্ছে, যেদিন কবর দেওয়া, অর্থাৎ শনিবার, গত শনিবারে জি, কিরকম লোকজনের ভিড় হয়েছিল বা কারা কারা এসেছিল? অনেক লোকজন আসছিল, আবার অনেক সাংবাদিক আসছে, ইউটিউবার আসছে, অনেক লোকজন, ওনার পরিবারের লোকজন, ওনার ছেলে আছে, ওনার ছেলে কবরে নামছে, ওনাকে রাখছে। আচ্ছা, তারপর ওনাকে দাফন করা হলো এখানে। আচ্ছা আচ্ছা। ওনারা তো আপনার টেলিভিশনে আমরাও দেখেছি, আপনিও হয়তো দেখেছেন, টেলিভিশন দেখে থাকেন। হঠাৎ করেই তো ওনার একটা খেলা অবস্থায় দাবা খেলতেছিলেন, উনি স্ট্রোক করেন। এটা একটা পরিবারের জন্য অনেক কষ্টদায়ক। তো এখন এই কবর দেখাশোনা তো আপনারাই করবেন নাকি? আচ্ছা, কেউ কি কয়দিন, এখন ধরেন শুক্রবার মারা গেলে শনিবার দাফন হলে আজকে সোমবার, 2-3 দিন তো হয়ে গেছে। কবর জিয়ারত করার জন্য কোনো বন্ধু বান্ধব কেউ এসেছিল? এই মাত্র যে ওনার এক বন্ধু আইসা দোয়া করে গেছে, আবার আমাদের সাথে কথা বলে গেছে। আচ্ছা, ওনার সাইনবোর্ড নীল প্লেট লাগানোর জন্য কথা বলে গেছে। আচ্ছা। আর ওনাকে যেখানে দাফন করা হয়, আমি তো এখন সেই জায়গায় দেখবো, কিন্তু ওখানে কি ওনার বাবার কবর ছিল আগে? না, ওনার বাবার কবর ছিল। 2011 সালে ওনার বাবাকে দাফন করা হয়েছে। এটা কি ওনাদের ব্যক্তিগত রিজার্ভ কবর কিনা? রিজার্ভ কবর, ওনার বাবার কবর ছিল, ওই কবরে ওনাকে মাটি দিছে। এইভাবে ওনারা মোহাম্মদপুরের বাসিন্দায় নাকি? হ্যাঁ, মোহাম্মদপুরের বাসিন্দা। কেউ যে হাউজিং থাকে, আচ্ছা আচ্ছা, আর কেউ যে শুক্রবার থাকে। বাসা হচ্ছে মোহাম্মদপুর হাউজিং এ। হাউজিং। আচ্ছা, আপনি কি আমাকে সেই কবরটা দেখাতে পারবেন যেখানে ওনাকে? চলেন। আমি এখন ভাইয়ের সাথে যাচ্ছি। উনি একজাক্টলি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাহেবকে সেদিন যে স্থানটিতে দাফন করা হয়, অর্থাৎ ওনার বাবার কবরের উপরে ওনাকে দাফন করা হয়েছিল। আমি এখন সেই কবরটাই দেখবো। এটা ওনাদের রিজার্ভ কবর, অর্থাৎ অনলি ওনাদের পরিবারের মেম্বাররা সেখানে সমাহিত হবে। আমি যাচ্ছি ভাইয়ের সাথে। ভাইয়া, এটা হলো জিয়াউর রহমানের কবর। আচ্ছা, এটা না? এটা, হ্যাঁ। দেখুন ভিউয়ার্স, এই কবরটা ওই যে পয়গাম্বর আহমেদ হলো ওনার বাবার কবর।
আচ্ছা, মরহুম ফয়গাম উদ্দিন আহমেদ হচ্ছে জিয়াউর রহমান সাহেবের বাবার কবর, বাবা। আচ্ছা আচ্ছা। আর বাবার কবর উপরে ওনাকে ওনাকে দাফন করা সমাহিত করা হয়। আচ্ছা, দেখুন ভিউয়ার্স, যেটা ভাইয়া বলছিলেন, এই যে দেখছেন এগুলো কি গাছ ভাইয়া? এটা চাইনিজ টগর বলে এটাকে। আচ্ছা, মানে ফুল গাছ। ফুল গাছ, হ্যাঁ। এই যে ফুল গাছ লাগানো যে নতুন কবরটা, এটাই হচ্ছে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাহেবের কবর। আর আগে এখানে ওনার বাবা মরহুম ফয়গাম উদ্দিন আহমেদের কবর ছিল। দেখুন, মাস্টার জিয়াউর রহমান 1 মে 1974 সালে জন্মগ্রহণ করেন। তিনি তার কর্মজীবনে 14 বার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং তিনি 15টি দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিলেন। তিনি 3 বার এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন এবং গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান 1993 সালে ইন্টারন্যাশনাল মাস্টার ও 2002 সালে গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করেন। তিনি তার ব্যক্তিগত জীবনে লাবণ্য রহমানকে বিয়ে করেন। 2022 সালে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান 44তম দাবা অলিম্পিয়াডে তার ছেলে দাবাদু তাহসিন তাজওয়ান জিয়াকে সাথে নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এটি ছিল জাতীয় দাবা দলের প্রথম পিতা পুত্র জুটি। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাহেবের মৃত্যু গত শুক্রবার 5 জুলাই 2024 সালে বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার 12তম রাউন্ডের খেলা। এই প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাহেব খেলছিলেন আরেক গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে। 3টায় তাদের ম্যাচটি শুরু হয়। খেলা চলাকালীন বিকাল 5:52 তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। সেখান থেকে তাকে তুলে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। ডাক্তাররা প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাহেব হার্ট অ্যাটাক করেছিলেন। ভাইয়া, আমরা তো জিয়া সাহেবের কবরটা দেখলাম, আপনি দেখিয়ে দিলেন, এবং আপনার কথা অনুযায়ী এটা হচ্ছে একটা রিজার্ভ কবর। এবং আপনি যেটা বলতেছিলেন যে অফ ক্যামেরা আমাকে 2011 সালে ওনার বাবাকে মাথা দাফন হয়, সেই কবরে এখন ওনাকে দাফন। দাফন করেছে। আচ্ছা, এই যে মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থান, এখানে একটা প্রাইভেট কবর, মানে যেগুলো রিজার্ভ, কত বছর থাকে? এমনি সাধারণত 1 বছর থাকে। 1 বছর। এরপরে অন্যজনকে কবর, অন্যজনকে কবর হয়। আর সাধারণ কবর? সাধারণ কবরে 1 বছর থাকে, আর যেগুলো স্থায়ী ওগুলো তো স্থায়ী আছে, একদম থাই সারা জীবন থাকে। আমি সেটাই বলতেছিলাম, সাধারণ কবর থাকে 1 বছর, আর রিজার্ভ কবরগুলো যেগুলো প্রাইভেট এগুলা সারা জীবন আর কি, যার যার ব্যক্তিগত। কয় বিক্রি এখন হয়? এখন কি কবর বিক্রি হয় এখন? না, এখন আর কবর বিক্রি হয় না। কত সাল থেকে বন্ধ এটা? 2001 সাল থেকে। 2001 সাল থেকে। আর একটা যখন লাশ নিয়ে আসে যে কোনো নতুন কবর দেওয়ার জন্য, এই কবর খুঁড়া দাফনে সহযোগিতা করা সব কি আপনারা করেন নাকি ওনারা লোক নিয়ে আসে বাইরে থেকে? না, আমরাই করি সব। সব আপনারাই করেন। আপনারা কতজন আছেন এখানে? এখানে আমাদের দায়িত্ব আছে একজন, হ্যাঁ, বাবু সাহেব, আর ওনার সাথে আমরা সহকর্মী আছি 10 জন, মোট 1111 জন। আপনাদের কি বেতনটা কি মাস হিসাবে না? না, মাস হিসাবে না, আমাদের রোজ হিসাবে দেওয়া হয় আর কি। আচ্ছা আচ্ছা, তাকে অনেক ধন্যবাদ। আপনি ব্যস্ত মানুষ, তার ভিতরেও সেদিন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাহেবকে কখন দাফন করা হয় এবং দাফনের সময় কারা কারা এসেছিলেন এবং ওনার কবরটা কোথায়, সবকিছু আপনি দেখিয়ে দিলেন। আপনি না দেখিয়ে দিলে আমি চিন্তামো না। সেই জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। ভাইয়া, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, সবাই গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করবেন, তার মাগফিরাতের জন্য। তিনি তার ব্যক্তিগত জীবনে যতদিন হায়াত পেয়েছিলেন, এই হায়াতের ভিতরে যদি তার কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তার জীবন দশায়, মানুষ মাত্রই ভুল, আল্লাহ পাক যেন তাকে মাফ করে বেহেশত নসিব করেন।
এবং সবাই তার পরিবারের জন্য দোয়া করবেন, তার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন তার বাবার মতো একজন বড় দাবাড়ু হতে পারেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।